বিশ্ব প্লাস্টিক সার্জারি দিবস উপলক্ষে কি ধরনের আপনাদের কর্মসূচি ছিল বা এবারের প্রতিপাদ্য বিষয় আসলে কি ছিল? বিশ্ব প্লাস্টিক সার্জারি বা ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে যেটা আছে এটা আসলে খুবই নতুন একটা থিম। এটা যে বিশ্ব সব দেশে পালিত হচ্ছে তা কিন্তু না। তো আমাদের দেশে হয়তো একটু আমরা চেষ্টা করি যে আসলে দিবস ছাড়া বাংলাদেশে বা অন্যান্য দেশগুলোতে ঘনবসতিপূর্ণ দেশে কিন্তু আসলে ডিজামিনেশন হয় না, যে একটি মিডিয়া অ্যাটেনশন হচ্ছে তো মানুষের কাছে যাচ্ছে। তো আমাদের সাধারণত আমরা রেস্টোরিং লাইফ বা এটা নিয়ে কথা বলছি, দ্যাট মিনস প্লাস্টিক ইজ টু রেস্টোর দ্য থিংস। সো সেটার জন্য বিভিন্ন জায়গায় আমাদের শুধু সরকারি প্রতিষ্ঠান না, বেসরকারি প্রতিষ্ঠানেও বিভিন্ন র্যালি করা হয়েছে। তাছাড়া অ্যাওয়ারনেস পোস্টার, যদিও এটা পাবলিকলি দেওয়া সম্ভব না, কারণ এত বড় জনসংখ্যার দেশ, এগুলো তো হসপিটালগুলোতে এটাকে ডিজামিনেট করা হয়েছে। তো হসপিটালগুলোতে দেওয়াতে যারা হসপিটালে সেবা গ্রহীতা এসছেন অ্যাটলিস্ট প্লাস্টিক সার্জারি, তারা জানতে পেরেছেন যে কী ধরনের জিনিস আমরা করে থাকি এবং এগুলোর চিকিৎসা যে বাংলাদেশে সম্ভব। অনেকগুলো জিনিস আসছে যে মানুষজন বুঝতে পারে না যে এটা বাংলাদেশে চিকিৎসা হয়, কিন্তু এটা চিকিৎসা কিন্তু বাংলাদেশে হচ্ছে। যেমন পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি সবাই কিন্তু জানতেন না বা খুব কম মানুষই জানেন। অনেকেই ভাবছেন যে এটা হয়তো আমাদের দেশে নিরাপদ না, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং নিরাপদ। এবং এই প্লাস্টিক সার্জারির জন্য সাধারণত খুব কম মানুষই, মানে অ্যাস্থেটিক বাদে খুব কম মানুষই কিন্তু দেশের বাইরে যাচ্ছেন। ট্রিটমেন্টের একটা বড় পার্টই হচ্ছে অ্যানেস্থেশিয়া, যেটি সার্জারি করার পূর্বে করা হয়ে থাকে, এবং অ্যানেস্থেশিয়া নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষদের মধ্যে একটা ভীতি কাজ করে থাকে। একটু জানবো এটা নিয়ে। আমি সার্জন, আমি অ্যানেস্থেশিয়ার অ্যাডভান্সমেন্ট ছাড়া কিন্তু আমার সার্জারি অ্যাডভান্সমেন্ট হবে না। এটা অনস্বীকার্য যে অ্যানেস্থেশিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য বা অ্যানেস্থেশিয়ার জন্য আজকে আমরা সার্জনরা কিন্তু আমাদের হিরোইক যে সার্জারিগুলো আমরা করতে পারছি। তো ওনারা কিন্তু সামনে কখনোই থাকেন না, পেশেন্টও জানেন না, কেউই জানেন না যে এই যজ্ঞে আমি সার্জন হিরো না, আমার সাথে কিন্তু অ্যানেস্থেসিস্ট আছেন, নার্স আছেন, একটা বিশাল টিম আছে। এটা বাংলাদেশে একদমই অপ্রকাশিত। তো আসলে বাংলাদেশে যেটা অ্যানেস্থেসিস্ট যারা আছেন ওনারাই কিন্তু আমার কাজটাকে সহজ করছেন। আমরা কি একটা মানুষকে যখন অ্যানেস্থেশিয়ার জন্য আমরা চিন্তা করি, এখানে অনেকগুলো জিনিস, ছোটো বাচ্চাদের অ্যানেস্থেশিয়া একরকম, অ্যাডাল্টের একরকম। অ্যাডাল্টের অনেক ধরনের কোমোরবিডিটিস থাকে, 20 বছর বয়স পর্যন্ত একরকম, 30-এ একরকম, 40-এ একরকম, 50-এর উপর আরেক রকম। সাথে সাথে কিন্তু আমাদের টেস্টের ধরন পাল্টাতে থাকে। আমরা কিন্তু অ্যানেস্থেশিয়ার জন্য কিন্তু দেখা যায় একটা বিশাল একটা লিস্ট আমরা দিয়ে দিই। অনেকেই তখন বলেন যে এতগুলো টেস্ট কেন করছে, আসলে এটা কিন্তু আমার জন্য না, আমরা বলে দিই আমার ডায়াগনোসিস কমপ্লিট। এটা কিন্তু দরকার হলো তার অ্যানেস্থেশিয়ার জন্য, কারণ অ্যানেস্থেসিস্ট তো উনি বিহাইন্ড দ্য সিন কাজ করছেন, উনি তো পেশেন্ট দেখছেন না। আমাকেই সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে আমরা কিন্তু টোটাল বডি চেক আপটা আমরা করি। তো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্কতা একটু বেশি থাকে। ওদের কিছু আবার স্পেশাল টেস্ট অ্যাডাল্টের সাথে মিলে না। আমরা হয়তো তার ফুসফুস কাজ করছে কিনা এটা আমরা দেখি, এটা ইকোকার্ডিওগ্রাম করে আমরা কার্ডিয়াক অংশটা দেখি যে ফুল ফাংশনাল কিনা। তার রক্তের বিভিন্ন ধরনের টেস্টগুলো আমরা করি, তার কিডনি ফাংশনাল টেস্টগুলো আমরা করি, ব্লাডের বিভিন্ন ধরনের যে রক্তক্ষরণের যে বিভিন্ন প্যারামিটার্সগুলো আমরা দেখি। তারপর কিছু ইনফেকশনের ব্যাপার থাকে, সেইগুলো নিয়ে আমরা কিন্তু 7-8টা টেস্ট আমরা করি, 7-8টা অর্গান দেখার জন্য। ফার্দার ঝুঁকি এড়ানোর জন্য এই টেস্টগুলো আপনাদেরকে অবশ্যই করতে দেওয়া হয়ে থাকে বা আপনারা করতে বলে থাকেন।